তো আজকে আমাদের আফটার এফেক্টসের সম্ভবত ফোর্থ ক্লাস, ফোর্থ বা ফিফথ, 5 নম্বরই মনে হয়। তো আজকে আমরা আরও ইন্টারেস্টিং জিনিস শিখবো। ক্যামেরা ট্র্যাকিং তো আমরা গত ক্লাসে শিখছি, তাই না? তো ওইটা একটু অ্যাডভান্সড ওয়েতে আমরা একটা কাইন্ড অফ প্লাগ ইন, যেটা ইনবিল্ট আমাদের সফটওয়্যারে আছে। এটার আবার আবার আমরা আমরা ওইটার আবার একটা প্রো প্লাগ ইন বা পেইড প্লাগ ইনও আছে, ওইটা আরও অ্যাডভান্সড। ওইটা আমরা সোর্স করার চেষ্টা করব। এবং তার আগে আমরা গত ক্লাসে ক্যামেরা ট্র্যাকিং শেখার আগে একটা জিনিস শিখছিলাম, গত ক্লাস বা তার আগের ক্লাসে, যে ট্রিম পাথ মনে আছে? তো ট্রিম পাথে আমরা বিভিন্ন অ্যানিমেটেড লাইন বানানো, বৃত্ত, সার্কেল, অনেক কিছু আমরা শেপ দিয়ে বানিয়ে দেবো, একটা আর্টিস্টিক টাইপ জিনিস। তো আমরা ওইটার একটু অ্যাডভান্স জিনিস দেখব। সেটা হচ্ছে আমরা যে ট্রিম পাথটা ইউজ করছি, ওইখানে ধরেন আমরা যদি একটা অ্যানিমেটেড অ্যারো লাইন বানাতে চাই, অ্যানিমেটেড অ্যারো লাইন, তো অ্যানিমেটেড অ্যারো লাইনের আগে অ্যারো লাইনটা দেখতে কেমন হয় আমরা সময় দেখে থাকি, যে এই যে এইরকম একটা লাইন হয়, তাই না? এই যে তীর চিহ্ন থাকে, তারপর হয়তো বা এই যে এইরকম থাকে, তাই না? তীর চিহ্ন। তো এইগুলো বা অনেক সময় এরকম ডট 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 করে এরকম থাকে অ্যারো লাইন। তো আমরা এই লাইনটা না হয় অ্যানিমেট করতে পারবো, কিন্তু এই অ্যারোটা কীভাবে অ্যানিমেট করা হয় এটা হয়তো অনেকের কনফিউশন থাকতে পারে। তো এইটা যদি আমাদের ক্লিয়ার হয়, তাহলে আমাদের প্রয়োজনে যে কোনো ধরনের অ্যারো বা এই অ্যানিমেশনগুলো আমরা ছোটো ছোটো বানায় আপনারা ধরেন ওই যে ট্রান্সপারেন্ট ভিডিও এক্সপোর্ট করে রাখতে পারেন, অথবা মগ্রেট ফাইল হিসেবে এক্সপোর্ট করে রাখতে পারেন, যেটা আপনি ইজিলি ইউজ করতে পারবেন। তো এইটা ইউজ করার জন্য আমরা যদি একটা কম্পোজিশন নেই, আমরা একটা কম্পোজিশন নিলাম 1920-1080, এইটাই আমি নিলাম। এইখানে আমি কি করব, ধরেন একটা লাইন আঁকাবো। তো আমি জাস্ট একটা পেন টুল নিয়ে এখান থেকে ক্লিক করে শিফট প্রেস করে এখানে দিলাম, একটা লাইন হয়ে যাবে। ফিল কালার তার থাকবে না, স্ট্রোক কালারটা আমি দিলাম সাদা, এবং স্ট্রোকটা আমি একটু বাড়ায় দিলাম, এই যে এরকম, ঠিক আছে? এই লাইনটা এখন অ্যানিমেট হবে, তাই না? তো আমি যদি এই লাইনটার একটু মিডলে লাইন করে নেই, এই লাইনটা আমি অ্যানিমেট করতে, তাহলে কি করব, অ্যারোতে ক্লিক করে অ্যাড ট্রিম পাথ আমি দিতে পারি, তাই না? তার আগে আমি যদি শেপটা ওপেন করি, শেপের ভিতরে কি আছে, পাথ। এই পাথটাকে আমি কপি করে রাখবো, কি করব, কপি। ওকে, পাথটা আমার কপি করা থাকলো। এবার আমি লাইনটাকে অ্যানিমেট করার জন্য ট্রিম পাথে যাব, এন্ড থেকে ধরেন এই অবস্থায় এন্ড, এবং এই শুরুতে কি হবে, 0। তাহলে এই লাইনটা আমার অ্যানিমেট হয়ে গেল, সুন্দর। তো আমি যদি এখন এর চাই যে একটা অ্যারো লাইন থাকবে, অ্যারো থাকবে না, তো অ্যারো তো এর সাথে নাই, তাহলে কি করব, আমার একটা অ্যারো আঁকাইতে হবে। এখন আপনি বলতে পারতেন যে আপনি পেন টুল দিয়ে অ্যারো আঁকানো যেত, কিন্তু ওই অ্যারোটা আমরা যেরকম চাবো এরকম হবে না। তো এটার জন্য আমি নিব হচ্ছে এই যে এখান থেকে শেপ টুল থেকে স্টার টুলটা নিব। স্টার টুলে আমি যদি স্টার আঁকাই, খেয়াল করে দেখেন কয়টা স্টারের তো 5টা কোণা থাকে, তাই না? আমি যদি আবার দেখাই যে স্টারের 5টা কোণা, কিন্তু আমার লাগবে 3টা ত্রিভুজ। তাহলে আপনি কিবোর্ডের আপার অ্যারো এবং লোয়ার অ্যারো আছে না, যদি আপার অ্যারোতে ক্লিক করেন দেখবেন কোণার সংখ্যা বেড়ে যাবে, এই যে বাড়ে। আবার লোয়ার অ্যারোতে দিলে কোণার সংখ্যা কমে যায়, এই যে 3টা হয়েছে ত্রিভুজ। ওকে, আমার এইরকমই লাগবে। এবং আমি এবার এই শেপ লেয়ারের, অর্থাৎ যেটা আমার ত্রিভুজ, এইটার আমি অ্যাঙ্কর পয়েন্টে মিডলে নিয়ে আসবো, কন্ট্রোল অল্ট হোম, মিডলে আসলো। এবার আমি এইটার যে আমাদের পজিশন আমি একটা কপি করলাম না, এই যে পাথ, এই শেপ 1-এর পাথটা আমি কপি করে নিছি, সেইটা আমি শেপ 2-র পজিশনে যে এটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। এবার দেখেন, ও সরি, আমার দূর থেকে আমার পেস্ট করা হয়েছে, আমি এইখানে এসে পেস্ট করে দেব এই যে, এবং এই সেকেন্ড কিপশনটাকে আমি এই জায়গায় রাখবো। তাহলে কি হয়, এর সাথে সাথে কিন্তু যায়, কিন্তু অ্যারোটা তো ঠিক হয়নি। অ্যারোটা ঠিক করার জন্য আপনি এর যে রোটেশন আছে সেটা 90 ডিগ্রি করে দেবেন, কত, 90। এবং এইটা গেল। আর একটা কাজ আমরা করব, যে অটোমেটিক রোটেট হবে, এই জন্য আমি রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে এই যে অটো ওরিয়েন্ট, অর্থাৎ আমি যে একটা পথ তৈরি করে দেবো, সেই পথে যাওয়ার সময় যদি ঘুরতে হয় তাহলে সে ঘুরবে। তো আমি অটো ওরিয়েন্ট দিয়ে এইটাকে অ্যালং উইথ পাথ দিলাম। তো দেখেন এটা হচ্ছে হয়নি, তাই না? আর একটু সোজা হতো। তাহলে আমি এর কি করব, রোটেশনটাকে একটু চেঞ্জ করে দেই,
এই যে এইরকম, এবার ঠিক আছে, এবার কিন্তু ঠিক আছে। এবং তীর চিহ্নটা অনেক বেশি বড় হয়েছে, তাহলে আমি এর স্কেলটাকে ছোট করে দিই। ওকে, এবার ঠিক আছে। এবার যদি দেখি এই যে তীর চিহ্ন কি ওর সাথে সাথে যায়, এবং তীর চিহ্নটা আমরা সাধারণত ফিল কালার দিব, তাহলে শেপ টু সিলেক্ট করে ফিল কালার আমি দিই সাদা, আর স্ট্রোক কালার আমার লাগবে না। এই যে এখন আমাদের তীর চিহ্ন হয়েছে, তাই না? এখন আমি যদি এটা চাই ড্যাশ লাইন দিতে, তাহলে কি করব, এই শেপ ওয়ানে যে স্ট্রোক ড্যাশ আমি প্লাস দিয়ে দেব, তাহলে দেখেন এই যে ড্যাশ হয়ে গেছে, তাই না? আমি এটা বার্ড ক্যাপ থেকে রাউন্ড ক্যাপ দিলে গোল হয়ে যাবে, আমি ড্যাশটার সংখ্যা বাড়াই দিলাম। ঠিক আছে, এখন যদি আমি দেখি এই যে একটা লাইন হলো, এটা আরও ছোট করলে ভালো হবে, তার আগে এরকমই থাক। এরপর অনেক সময় দেখবেন যে মনে হয় যে এই ড্যাশগুলো ওর ভিতরে ঘোরে আর কি, চলাচল করে। এটা কীভাবে করা যেতে পারে, কোনো আইডিয়া আছে? আমরা যদি ইন্ড বা স্টার্ট দিই তাহলে এটা সরে যাবে, মুছে যাবে, কিন্তু এটা মুছবে না, ওর ভিতরেই ঘুরবে। তো এইটা করার জন্য জাস্ট কিছুই না, আপনি এখান থেকে এর অফসেট আছে না, এই যে দেখেন ট্রিম পাথের কি আছে, স্টার্ট এন্ড আর কি আছে, অফসেট কি করে, স্থানটাকে পরিবর্তন করে, ডিরেকশনটাকে। আমি এখান থেকে ধরুন 4 সেকেন্ডে অফসেটটাকে বাড়ায় দিলাম, তাহলে কি হয়, ওর ভিতরেই কিন্তু ঘোরে, তাই না? এখন যদি আমি দেখি এই যে ওর ভিতরেই কিন্তু কি হচ্ছে, ঘুরতেছে, তাই না? আমি এগুলোকে F9 দিয়ে দিলাম, এইটাও ধরেন F9 দিয়ে দিলাম, তাহলে জিনিসটা হলো এই যে ওর ভিতরেই ওইটা ঘুরতেছে। আমরা যদি এখন একটা ধরেন একটু বাঁকা অ্যারো নিব, তাহলে আমি ডিলিট করে দিলাম। বাঁকা লাইনের জন্য পেন টুল নেন, নিয়ে সেটা আমরা ফিল কালার দিব না, আমরা হচ্ছে অনলি স্ট্রোক কালার দেব, ওকে। এইরকম একটা লাইন হবে, ওকে। লাইন আঁকানোর পরে আমি হয়তো এইগুলো একটু সোজা করে দিব, এইরকম একটা আমি লাইন নিলাম। এখন এইটা এনিমেট হয়ে এর আগালে কি আসবে, তীর চিহ্ন। তো আমি ধরেন তীরটাও নিলাম, স্টার টুলটা নিব, নিয়ে এই যে এটা অলরেডি আছে, কারণ আমার কি এটা ওই যে আগে থেকেই আমি করে রাখছিলাম। এবার এটা কি করতে হবে, এই শেপ লেয়ারের এই যে অ্যাঙ্গর পয়েন্ট আছে এই জায়গায় নিতে হবে, কোথায়, এই আরোর মাঝখানে, তাহলে কন্ট্রোল অল্ট হোম। এটার আমি দিব ফিল কালার, স্ট্রোক কালার আমার লাগবে না এটার, দিয়ে এইটা ধরেন আমার একটু ছোট করে নিই আমি, এইরকম আমি দিলাম মনে করেন, দিয়ে এইটার আমি কি করব, শেপ ওয়ানের কন্টেন্ট থেকে শেপ ওয়ান পাথ, এই পাথটা আমি কন্ট্রোল সি তে কপি করব, করে এই শেপ টুর পজিশনে এসে, অর্থাৎ তীরের পজিশনে এসে পজিশনে যে পেস্ট করে দেব, আচ্ছা সরি, এইটা এইখান থেকে পেস্ট করব, পেস্ট করে দিলাম। তো এটা কি হয়, ঘোরে, তাই না? কারণ এটার তো কোনো অ্যানিমেশন এখন নাই, তো এটা আমি পরে পেস্ট করে দিলেও হবে। এখন আমি করব কি, শেপ ওয়ানের অ্যাড ট্রিম পাথ, ট্রিম পাথে এসে এইটাকে আমি এন্ড ভ্যালু দিয়ে দিলাম, ধরেন এইখান থেকে যে এই 1.5 সেকেন্ডে এইখানে এইটা, এবং শুরুতে 0, এই যে এরকম অ্যানিমেট হবে, ওকে। এরপরে আমার তীর চিহ্নটা এখন আমি ধরেন এইখানে পজিশনে শুরু থেকে পেস্ট করে দিলাম, দিয়ে কি করতে হবে, এটার এটা এইরকম হলো কেন, হয় কোনো একটা ভুল করে ফেলছি আমরা, আচ্ছা এইটা যেখানে আছে সেখানেই থাক, আমি পজিশন অ্যাড ট্রিম পাথ এন্ড অফসেট, সরি এন্ড, এইটা শুরুতে 0, এবং আমি এটার পজিশনে একটা কি ফ্রেম নিলাম, এটার অ্যাঙ্কর পয়েন্ট কোথায়, এই যে অ্যাঙ্কর পয়েন্টটা চেঞ্জ হয়ে আসছে। তো আমরা আর একটা শেপ নেই,
স্টার্ট টুল নিয়ে শেপ আঁকাইলাম। এই শেপের কন্ট্রোল অল্ট হোম, মাঝখানে থাকলো, এটাকে আমি ছোট করে দিলাম। এরপরে এটার পজিশনে এসে এর যে পাথটা কপি করে এইটার পজিশনে আমি পেস্ট করে দিলাম। এই যে এবার হয়েছে, তো এটা আগে থেকেই আসবে, এই যে এখান থেকে। তাহলে দেখেন লাইনের সাথে লাইনের পড়া যায়, কারণ কি লাইনটা আগে শেষ হচ্ছে, তাই না? তাহলে আমার এইটাকে এইখানে দিতে হবে, তাহলে একসাথে এখন আসবে। এরপরে কি করব, এটা রোটেশনটা আমি 90 করে দিয়ে দেখবো যে হয় কি না। হয়েছে কি? হয়নি। তাহলে আমি এটাকে নিজের মতো করে রোটেট করব। ওকে, এবার যদি আমরা দেখি, এই যে ওই পথটাই সে অনুসরণ করে। তো আমরা যদি কোনো একটা লাইনের উপর দিয়ে কোনো একটা কিছু এনিমেট করতে চাই যে আমার ওর উপর দিয়েই যাবে, তাহলে আমি কি করব, ওই পথটা আঁকায় দিব। ওই শেপের যে পাথ, সেই পাথটা কপি করে যে অবজেক্টটা তাকে ফলো করবে সেই অবজেক্টের পজিশনে আমি সেই পাথটাকে পেস্ট করে দেবো। তাহলে সে ওই লাইনটা ফলো করবে। এটাকে বলা হয় ফলো অ্যালং পাথ। আর এইটা দেখবেন যে কিছু কিছু জায়গায় রোটেট করে না। এই যে দেখেন এখানে রোটেশনটা কিন্তু ঠিক নাই, তাই না? এটা করানোর জন্য আপনি এটা রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে দিবেন অটো ওরিয়েন্ট অ্যালং পাথ, মানে যখন যেটুকু ঘোরা লাগবে সে নিজের মতো করে ঘুরে নেবে। এবার দেখেন এই যে এবার কিন্তু সে ঘুরতেছে, এই যে এটা কিন্তু আবার আগে চলে যাচ্ছে, তাই না? তো আমাদের এইটা একটু ফিক্স করতে হবে। এই যে এই লাইনটা এইখান থেকে শুরু হবে। হ্যাঁ, এবার ঠিক আছে, কি ফ্রেমগুলো মিলাতে হবে। এই যে দেখেন এখন কিন্তু ঘোরে, এই যে ঘোরে। আমি এটা 90 ডিগ্রি করে দিই, তাহলে ঠিক হবে। এই যে এবার ঠিক আছে, দেখেন এই যে ঘোরে, দেখেন ওইটা যেরকম ঘোরে এটাও ওই রকমই ঘুরতেছে। আমরা ধরেন একটা রাস্তা দিয়ে কোনো গাড়ি নিয়ে যাবো, ধরেন আমরা একটা রাস্তা নেই, দেখেন এনিমেট যখন আমরা করবোই, ধরেন রোড, কার্ভ রোড, মনে করেন এই যে এই ইমেজটা আমরা নিব, তো সেভ ইমেজ। আর WBP ফাইল হলে হবে না, তো এই ইমেজটা যদি নেই, এই ফরম্যাট হবেই না। কোনো একটা রাস্তাও পাওয়া যাচ্ছে না এখন। ধরেন এই ইমেজটা আমরা নেব, এই যে ইমেজ, এটা ফ্রি ডাউনলোড, আবার লগ ইন করতে বলে। আচ্ছা, আমরা এখানে একটা এক্সটেনশন ইউজ করে স্ক্রিনশট নেব। ধরেন লাইট শট আছেই তো, এনেবল না। সেভ। মনে করেন আমরা আরেকটা কম্পোজিশন নেই, যে এখানে এই রাস্তা আমি নিয়ে আসলাম, এটা আমি একটু বড় করে দিলাম। ওকে, এখন মনে করেন এরপর একটা গাড়ি যাবে, তাহলে আমরা এখানে লিখি কার পিএনজি। ক্লিন পিএনজি নামে একটা ওয়েবসাইট আছে, এখানে ফ্রি পাওয়া যায় ক্লিন পিএনজি। এই যে এখানে আপনি পিএনজি ফাইল ফ্রিতে পেয়ে যাবেন। আমার ধরেন লাগবে কার, তাহলে আমরা ধরেন একটা কার নিব। কার হয়ে গেল, ধরেন আমাদের এই অ্যাম্বুলেন্সটাই যাবে। ক্লোজ দ্যাট, এই যে ফ্রি ডাউনলোড। ওকে,
এই যে এটা আমাদের গাড়ি, স্কেলটা আমি ছোট করলাম, গাড়িটা তো এই দিক হয়ে আছে, তো ওই দিক ধরেন এমন। এখন আমি চাই যে আমার গাড়িটা এই রাস্তাটাকে ফলো করবে, রোটেশন দিলেও কাজ হবে না, কিছুই হবে না, এরকমই থাক। তো গাড়িটা দেখবেন এই রাস্তাতে যদি যায়, এরকম গেলে কি হবে, সোজা গেলে তো রাস্তা থেকে বের হয়ে যাবে, তাই না? তো আমরা করব কি, এই যে এইটাকে ডিসিলেক্ট করে এই রাস্তার উপর দিয়ে একটা শেপ আঁকাবো মনে করেন। এই শেপের ফিল কালার থাকবে না, স্ট্রোক থাকবে, ফিল কালার নন, স্ট্রোক সাদা। তাহলে এইখান থেকে এইদিকে একটা রাস্তা, তারপরে এইদিকে একটা রাস্তা, এইটাকে আমরা একটু আগায় নিলাম এইদিকে। ওকে, এই যেরকম একটা রাস্তা আছে মনে করেন। তো এখন আমরা কি করবো, এই গাড়িটা এইটাকে ফলো করবে। তাহলে আমার এই গাড়িটাকে এখানে দিব, এবং এই যে শেপটা, এটাতে কি করতে হবে, ট্রিম পাথ, তাই না? তাহলে এইটাকে আমরা রাইট ক্লিক করে, বা আমরা যদি ট্রিম পাথ নাও দিই তাহলেও হবে, আমরা জাস্ট এইটার পাথ, শেপ থেকে পাথ কপি, এইটার পজিশনে পেস্ট। এখন দেখেন এটা কি হয়, ওই যে ওই রাস্তা দিয়েই যায়। এখন আমি যদি এটাকে অটো ওরিয়েন্ট দেই, এই যে এইখান থেকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম অটো ওরিয়েন্ট, এবার কি হবে দেখেন, ও এই যে ওইরকম করে ঘুরে ঘুরে যায়, তাই না? এই যে ঘুরে ঘুরে যাবে। হ্যাঁ, স্ট্রোক 0 করে দাও, এই যে, হ্যাঁ না আমি জাস্ট দেখানোর জন্য দিচ্ছি। এই যে এখন এটা, এই যে, তো আমরা এইরকম করে ফলো অ্যালং এবং সাথে সাথে রোটেটও করবে, ইজি বিষয়টা, ঠিক আছে? এটার বুঝতে কোনো সমস্যা আছে, ডাউট হওয়ার কথা না। তো আমরা এখন নিজেদের যে অ্যানিমেটেড লাইনগুলো বা এইগুলো কিন্তু নিজেরা তৈরি করতে পারবো, অলসতা করলে হবে না, আসলে এগুলো তৈরি করতে হবে। তো আজকে আমাদের মেইন টপিক এইটা ছিল না, এটা জাস্ট আমি ট্রিম পাথ যেহেতু আগে করাইছি ওই জন্য আমি এটা আর বাদ রাখলাম না আর কি। আচ্ছা, আর একটা জিনিস শেখাই, বাদ যেহেতু কিছু রাখবো না, এটাও বাদ না থাক। সেটা হচ্ছে মনে করেন আমরা একটা ভিডিও নিলাম, সাপোজ এই ভিডিওটা, এই যে ভিডিও থেকে আমরা একটা কম্পোজিশন তৈরি করলাম, স্কেলটাকে ছোট করে দিলাম। মনে করেন এর একটা ফ্রেম থাকবে, কি থাকবে, ফ্রেম, চারপাশে একটা ফ্রেম থাকবে। তো আমি করলাম কি, এই যে শেপ টুলে, যে রেক্টেঙ্গেল শেপ টুলে ডাবল ক্লিক করলে একটা ফ্রেম অ্যাড হয়, এটা আমি পিক্সেলটা বাড়ায় দিলাম, এই যে এরকম, তাই না? এটাকে আমি স্কেল দিয়ে ছোট করে দিলাম, এই যে ফ্রেম হয়েছে। এখন আমি চাই অ্যানিমেটেড ফ্রেম হবে এটা, ওকে, ধরেন কালারটা অন্য কালার হবে, তাহলে আমি কালার চেঞ্জ করে ধরেন দিলাম হচ্ছে হলুদ, এই যে হলুদ ফ্রেম, ওকে। এখন আমি চাই এইটা অ্যানিমেটেড লাইন হবে, তো অ্যানিমেটেড এটা 68 করে দিলে আরো ভালো হবে, 68, এই যে এখন এটা অ্যানিমেটেড লাইন। তো আমি এটা ইজিলি করতে পারি, ধরেন এটা কই থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে। তাহলে আমি এটাতে কি করব, ওপেন করে অ্যাড ট্রিম পাথ, এরপরে ট্রিম পাথটা ওপেন করে ধরেন আমার এন্ড, ধরেন 2 সেকেন্ড লাগবে এটা, বা 3 সেকেন্ড এন্ড, এবং এটা এন্ড এখানে এসে কত হবে, 0, তাই না? এটা শুরু হচ্ছে কই থেকে, ওই যে ওইখান থেকে, তাই না? তো আমি ধরেন এটা শুরু করব হচ্ছে এই দিক থেকে, তাহলে এই যে এইখান থেকে শুরু হবে, ওকে, এবং এটাকে আমি 0 করে দিলাম। এই যে এখন যদি আমি দেখি উল্টা দিকে গেছে, তো এটা, তাহলে এটা +111 করে দিলেই হয়ে যাবে। এখন যদি আমি দেখি এইখান থেকে আসছে, তো আমি ধরেন এই যে এইখান থেকে যাবে, এই যে
তো এটা তো থেমে গেল, তাই না? তো আমরা এখানে ড্যাশ লাইন দিব, তাহলে আমরা ড্যাশ দিতে পারি। তাহলে রেক্টেঙ্গেল স্ট্রোক ড্যাশ বাড়াই দিলাম, ড্যাশটার সংখ্যা আর একটু বাড়াই দিলাম, এমন। ওকে, তাহলে আচ্ছা ড্যাশটা আরো বাড়াই দেই, এইরকম বাড়াই দিলাম এবং স্ট্রোকটা একটু চিকন করে দিই, এইরকম ড্যাশ ড্যাশ লাইন আসলো। আমি কিন্তু দেখে থাকি। তারপর দেখবেন এটা এরকম, এর ভেতরে কি হয়, লুপের মতো ঘোরে। তো এটা করার জন্য কি করতে হবে, এই যে ট্রিম পাথের অফসেটে যাবেন, যে মনে করেন আমার 15 সেকেন্ড, এইখানে অফসেটটাকে চেঞ্জ করবেন, এই যে, তাহলে এই যে এটা এরকম ওর ভিতরে লুপ করবে। ঠিক আছে, আমরা যদি এটাতে একটা প্লাগইন ইউজ করি, দেখবেন এগুলো অনেক সময় গ্লো করে। তো আমাদের এখানে একটা ইনবিল্ট ইফেক্টস আছে, নাম হচ্ছে গ্লো। কি নাম? গ্লো। আমি যদি গ্লো লিখে সার্চ করি, এই যে গ্লো, ঠিক আছে, এই গ্লোটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, কোথায়, আমার এই শেপে, দেখবেন যে একটু গ্লো করবে। এই যে গ্লো থ্রেশহোল্ড, এগুলো বাড়াই দিলে গ্লো ইন্টেন্সিটি গ্লো করবে। ঠিক আছে, এই যে গ্লো করে, দেখেন এই যে গ্লো করতেছে না? তো এটা খুব বেশি কিছু চেঞ্জ হয় না, কিন্তু আমরা এখানে একটা পেইড প্লাগইন আমরা ইউজ করতে, নাম হচ্ছে ডিপ গ্লো। কি নাম? ডিপ গ্লো। তো আমরা এটা অলরেডি ইনস্টল করছি, এখানে আমি দেখাবো কিভাবে করতে হয়। ডিপ গ্লো, এই যে ডিপ গ্লো, যদি এইটা এখানে দেই, এবার দেখেন এইটার তীব্রতা, এবং আমি এখান থেকে রেডিয়াস কমাইতে পারি, এই যে দেখেন, তাহলে কি হয়, এটা কম হয়। এক্সপোজার আমি কমাতে পারি, যে বেশি উজ্জ্বল হবে নাকি কম উজ্জ্বল হবে। এই যে এবার দেখেন জিনিসটা জাস্ট একটা প্লাগইন ইউজ করার কারণে কিন্তু একটা ডাইনামিক ভাব চলে আসছে। এই যে আমি যদি এটা ছাড়া দেই এমন প্লেন, আর এটা দিলে একটা ফিল আসে। এই ডিপগুলোতে আমরা খুব ইজিলি এই জিনিসগুলো ইউজ করতে পারি। এগুলো আপনারা অনেক সময় দেখে থাকবেন যে আইকনে ইউজ করা হয়, টেক্সটে ইউজ করা হয়। এটার নাম হচ্ছে কি, ডিপ গ্লো। এটা কোথায় পাবেন? এটা পেইড। আপনি যদি যে সার্চ করেন যে ডিপ গ্লো প্লাগইন, এই যে ডিপ গ্লো 2, এটার দাম হচ্ছে $100 মতো। ঠিক আছে, তো এইটা আমরা ইউজ করে ফেললাম। এটা ইনস্টল করার জন্য আপনাদেরকে আমি একটা ফাইল দিয়ে দিব, সেইটা থেকে আপনারা যদি পান, এই যে ডিপগ্লো নামে একটা সাব ফোল্ডার থাকবে, এখানে যাবেন, যে এই যে .aex, আফটার এফেক্টসে যে কোনো ইফেক্টসি .aex ফরম্যাটেই থাকে। এটা কপি করবেন, করে যাবেন হচ্ছে লোকাল ডিস্ক সিতে, প্রোগ্রাম ফাইলস, অ্যাডোবি, সরি এটা না, প্রোগ্রাম ফাইলস, শুধু প্রোগ্রাম ফাইলস, অ্যাডোবি, আফটার এফেক্টস, তারপরে সাপোর্ট ফাইলস, এরপরে দেখবেন কি লেখা আছে, আপনার লেখা আছে হচ্ছে প্লাগইনস, এরপরে আছে ইফেক্টস। এইখানে এসে জাস্ট পেস্ট করে দেবেন। দেখেন এখানে ইফেক্টসগুলো .aex ফরম্যাটে আছে, এখানে পেস্ট করে দিলেই, আমরা যদি এখানে খেয়াল করে দেখি, এখানে আছে ডিপগুলো, এই যে ডিপগুলো, তাহলে এইখানে আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। এইটা আপনি ডিপগুলো ইউজ করতে পারেন যে কোনো জায়গাতে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখন আমাদের আজকের মেইন টপিকে চলে যাই। আজকের টপিক ছিল হচ্ছে ক্যামেরা ট্র্যাকিং। হ্যাঁ হ্যাঁ, সেভার ইউজ করা যাবে, যেহেতু এটা একটা সেভার ইউজ করা যাবে কখন, তাহলে এটা সলিডের উপর রাখতে হতো আমাকে, তাই না? তো আমরা এবার যেটার জন্য আজকের ক্লাস, সেটা হচ্ছে আমাদের ক্যামেরা ট্র্যাকার। তো ক্যামেরা ট্র্যাকিং আমরা গত ক্লাসেও দেখছি, আজকে হচ্ছে একটু প্লাগইন ইউজ করে দেখবো আমরা। তো আমরা 3টা ভিডিও ডাউনলোড করে রাখছি, আমি নিলাম, নিয়ে আমি নতুন একটা কম্পোজিশন নেই, 30 fps এ নিলাম। এটা দিলাম হচ্ছে ট্র্যাকিং, 15 সেকেন্ড এনাফ। ওকে, তো এইখানে আমি ধরেন একটা ভিডিও, সাপোজ আমি এই ভিডিওটা নিলাম। আমি যদি এই ভিডিওটা খেয়াল করে দেখি, যে এইখানে একটা মুভিং শট, তাই না? ক্যামেরা মুভ করতেছে, এই যে। তো আমরা চাইলে এই যে বিল্ডিংগুলোতে বিভিন্ন এলিমেন্ট অ্যাড করতে পারি, ইমেজ, ভিডিও বা এইগুলো আমরা অ্যাড করতে পারবো। তো এইটা করার জন্য আমাদের ট্র্যাকিং, আমরা তো 3D ট্র্যাকার ইউজ করছি গত ক্লাসে, এই যে এখান থেকে ট্র্যাকার। তো ওইটা ইউজ না করে আমরা আজকে একটা প্লাগইন ইউজ করব। এটা ইফেক্টসের ভিতরেই আছে, এটার নাম হচ্ছে মকা। কি নাম? মকা, MOCHA, মকা।
এই যে মকা এর আর একটা পেইড ভার্সন আছে, যে মকা প্রো, ওইটার দাম সম্ভবত $400 বা এরকম সামথিং। মকা প্রো, এই যে মকা প্রো, এইটার প্রাইসিং যদি আমরা দেখি, লাইসেন্স টাইপ যদি আমি অ্যানুয়াল না দিয়ে একবারে কিনি, এটার দাম হচ্ছে $765। ওকে, মকা প্রো কত? $765। তো এটাও আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমার কাছে ছিল, এখন দেখতে হবে এটা কাজ করতেছে কিনা। তাহলে টাকাই টাকা আর কি। কাজ করতে গেলে আপনি কাজ যত ইজিলি করতে চান, আপনাকে প্লাগ ইন ইউজ করতে হবে অ্যাকুরেট কাজ করার জন্য। তো আমরা এটাতে মকা প্রো তো নাই, মকা এটা ফ্রি ভার্সন, এটা আমি জাস্ট এর উপরে অ্যাপ্লাই করে দিলাম। দিলে আমার এফএক্স কন্ট্রোল প্যানেলে একটা নতুন নাম আসলো কি, মকা আমরা এবার এই মকা লেখাতে ক্লিক করব। এটা একটা নতুন উইন্ডোতে ওপেন হবে, কাইন্ড অফ আলাদা সফটওয়্যারের মতো। তো এই যে হয়েছে, আমি দিলাম রেজিস্টার লেটার, ডোন্ট কালেক্ট, দিলে এই যে একটা উইন্ডো চলে আসলো। এবার আমাদের কাজ কিছুই না, আমি দেখবো যে আমি কোন জায়গায় এলিমেন্টটাকে বসাতে চাই। মনে করেন আমি চাই আমার এই যে এই বিল্ডিংয়ে বা এই বিল্ডিংয়ে, কোথায় দিবেন, বা ধরেন এই সামনের বিল্ডিংয়ে আমি কিছু একটা অ্যাড করতে চাই। এই জন্য আপনার এই যে এখানে একটা দেখেন পেন টুলের মতো আইকন আছে, এটাকে বলা হয় এক্স স্প্লাইন টুল। কি বলা হয়? এক্স স্প্লাইন টুল, বা আপনি পেন টুলও বলতে পারেন, যেটা আপনার বুঝলেই হলো আর কি। ক্লিক করেন পেন টুলের মতোই, আপনি জাস্ট এখান থেকে এরিয়া সিলেক্ট করেন, যে এখান থেকে এইটা, তারপরে এইখান থেকে এই পুরোটা দিয়ে আপনি আবার এখানে এসে রাইট ক্লিক করে ছেড়ে দেন। দিলে দেখেন এইটুকু এরিয়া আমার সিলেক্টেড। এবার খেয়াল করে দেখেন যে এই কর্নারগুলো একটু রাউন্ডিশ। তো আপনি যদি এগুলোকে একদম স্কোয়ার শেপে দিতে চান, তাহলে কন্ট্রোল দিলে সবগুলো সিলেক্ট হলো। এবার যে কোনো একটা নীল কর্নার এরকম টেনে সব কী হয়ে গেল, একদম স্কোয়ার হয়ে গেল। ওকে, এরপরে কাজ হচ্ছে, এটা জাস্ট আমার এরিয়া সিলেক্ট হলো। এবার আমি কি করব, আমি দেব শো ইন্টারফেস। এই যে এখানে কি আছে, শো ইন্টারফেস দিলে এই যে একটা নীল এরিয়া আসলো, এইটা হচ্ছে মেইনলি আমার যে এলিমেন্টটা আমি যোগ করব সেইটা এই এরিয়ার ভিতরে থাকবে। আমি এইটাকেও টেনে এর সাথে দিয়ে দিই, আমি জুম করতে পারি, কোনো সমস্যা নাই। তো এইটা একটু বের হয়ে গেছে, সমস্যা তাও নাই। এটাকে আমি এই পর্যন্ত টেনে দিলাম। ওকে, এবার আমি এই পার্সপেক্টিভটা অন করে দিতে পারি, যে যদি এরকম ক্যামেরা বাঁকানো হয় তখনের জন্য এটা ঠিক মতো কাজ করে। তো আমি এটা অন করে দিলাম। এরপরে আমি যাব হচ্ছে এই যে লেয়ার প্রপার্টিজে, এখানে এসে আমি দিব ইনসার্ট ক্লিপ। এটা জাস্ট দেখার জন্য, এটা কোনো কাজ হবে তা না, আমি জাস্ট দেখবো ঠিক আছে কিনা। আমি দিলাম গ্রিড 8x8, তার মানে এই যে এইটুকুতে আমার জিনিসটা অ্যাপ্লাই হবে। এরপর আমি এসেনশিয়ালসে এসে আমি দিব এই যে ট্র্যাক ফরওয়ার্ড, ট্র্যাক ব্যাকওয়ার্ড। তো আমি ধরেন ব্যাকওয়ার্ডটা আগে ট্র্যাক করবো, তাহলে ট্র্যাক ব্যাকওয়ার্ড দিলাম। তো দেখেন এটা কিন্তু ওর সাথে ফিক্স হয়ে আছে। হ্যাঁ, এই যে আউট অফ ওয়ার্কিং বাফার স্পেস প্লিজ ফ্রি সাম সিস্টেম মেমোরি। ওকে, সিস্টেম মেমোরি লো। তো আমার এখানে একটু থেমে থেমে কাজ করতে হবে, একটানা কাজ হবে না। দেখবেন হুট করে কেটে যাবে, কারণ আমাদের সিস্টেম মেমোরি মানে র্যাম কম আর কি। এই যে কেটে গেছে, ঠিক আছে। তো এইটা আমাকে খুব সংক্ষেপে মানে ছোট ছোট করে কাজটা করতে হবে। তো আমি আবার দিই এইটা আমাকে, তাহলে এইখান থেকে ধরেন আমি এই জায়গা থেকে শুরু করব, বা এইখানে সোজা আছে, আমি এখান থেকে শুরু করি। এক্সপ্লাইন টুল ধরেন আমি এই বিল্ডিংয়ে দেব। এবার এইখান থেকে এইখানে, এইখানে, এইখানে এবং এই জায়গায়। এরপরে কন্ট্রোল দিয়ে টেনে দিলাম, দিয়ে শো সারফেস, এইটাকে আমি জাস্ট এই কর্নার টু কর্নার দিয়ে দিলাম। দিয়ে আমি যাব হচ্ছে লেয়ার প্রপার্টিজ, এইখান থেকে ধরেন লোগো আছে, এরপরে গ্রিড আছে 8x8, 16x16। তো আমি 8x8 দিলাম, কারণ এগুলো লোড পরে আর কি। দিয়ে আমি জাস্ট পার্সপেক্টিভটা অন করে দিলাম ট্র্যাক ব্যাকওয়ার্ড,
এই যে একটু পজ করে করে একটু একটু করে যাবে, আর পজ করে করে যাবেন যদি আপনার সিস্টেম মেমোরি কম হয় আর কি, তাছাড়া আপনারটা কেটে যাবে। এই যে দেখেন, আচ্ছা আমি গুগল ক্রোমটা কেটে দিই, গুগল ক্রোম অনেক র্যাম খায় আর কি, তার উপরে এই যে রেকর্ডারটা অন আছে এই কারণে। তো এই পর্যন্ত আমার ট্র্যাক হয়েছে, আবার আমি এখানে ট্র্যাকারটা নিয়ে আসব, এখানে বের দেবো ট্র্যাক ফরওয়ার্ড, যে আমি একটু একটু করেই যাই। দেখেন এটা কিন্তু ওর সাথে ফিক্সড। কেটে যাবে, এটাও কেটে যাবে, একটু সময় দেই। মানে হাঙ্গুর পাড়া যাওয়ার মতো আর কি, হাঁটাও না। কেবল হয়েছে 60%-এর কম, আরো এই যে দেখেন এবার হ্যাংই মারছে, কেটে যাবে, কেটে গেছে। আচ্ছা আমরা ভিডিওটাকেই ছোট করে নেই, 10 সেকেন্ড করে নেই, অল্ট, এই যে একটু মুভমেন্ট তো আছে, বোঝাই যাবে তাই না? তাহলে মকা এই শুরু থেকে এক্সেস স্প্লাইন টুল। আচ্ছা আমরা এবার এই বিল্ডিং এ দেই, দেখি কন্ট্রোল এ, এরপরে হচ্ছে শো সারফেস, এটাকে টেনে আমি দিলাম, দিয়ে পার্সপেক্টিভ অন করে এইটাকে ধরেন এই গ্রিড লাইনটা না দেই, ফাঁকাই রাখি, তাহলে একটু লোড কম পড়বে। দেখেন এবার কিন্তু যাচ্ছে, ওই গ্রিডগুলো দিলে প্রেশারটা বেশি পড়ে। এটা দেখেন আমাদের একটু ভুল হয়েছিল, আমরা এই কর্নারটা একটু সরে নিয়েছিলাম, এই কারণে এটা সরে গেছে অলরেডি। আমাদের এটা ঠিক করতে চাইলে আবার এটা শুরুতে এসে যদি দেখি, যে দেখেন এটা শুরু থেকে কি আছে, সরে আছে, এটা আমাদেরকে এইদিকে সরাই নিতে হবে, ঠিক করে আবার ট্র্যাকিং দিতে হবে। এবার দ্রুত হবে কারণ অলরেডি একবার ট্র্যাক হয়েছিল। এবার কিন্তু আর নড়তেছে না, ওই জায়গাতেই আছে। তো এটা ট্র্যাক হয়ে গেছে, এবার সেই যে এখানে সেভ বাটনে ক্লিক করেন, করে এটাকে কেটে দেন, দিলে
এরপরে আমি যে ভিডিওটা এখানে বসাতে চাই, আমি একটা ধরেন ভিডিও নিব, সেটা হতে পারে ধরেন আচ্ছা আমি একটা ভিডিও ডাউনলোড করি, পিক্সেলসে যাব, পিক্সেলস লাইন অ্যানিমেশনস ভিডিওস, মনে করেন এই যে এইটা নিব আমরা, লম্বা কেন নিলাম এটা আমি পরে বলতেছি। তো আমরা ডাউনলোডে দিলাম, কিছুই তো শুরু হয় না। ইন্টারনেট তো আছে, আচ্ছা পিক্সাবে থেকে নেই, যদি পিক্সাবে ইন্টারনেটেই ঝামেলা, মানে একটা সমস্যা হবে, সেই সমস্যাটা ফিল করাবো কিন্তু ভিডিওই তো নাই। আচ্ছা এখানে একটা ভিডিও আছে আর কি, এখানে একটা দেখেন ভিডিও আছে, সেটা হচ্ছে এই যে এরকম একটা ভিডিও আছে তাই না? তো এইটা কি একটা রিলস ফরম্যাটের ভিডিও, আর আমার এই ভিডিওটা হচ্ছে ল্যান্ডস্কেপ ফরম্যাটে। তো এখন আমি যদি এই ভিডিওটাকে এই যে ভিডিওটাকে আমি কোথায় বসাবো, এই জায়গায় বসাবো। তো এটা তো ইজিলি বসার কথা, যেটা লম্বায় আছে তাই না? আমি যদি বসাতে চাই, আমার ট্র্যাকিং হয়েছে এই নিচের ভিডিওতে, আমি এইটা ক্লিক করলাম, করে আমি যদি ইফেক্টস কন্ট্রোল প্যানেলে এসে দেবো ট্র্যাকিং ডেটা, আমার তো ট্র্যাক হয়ে গেছে। ট্র্যাকিং ডেটাতে এসে আমি দিব হচ্ছে ক্রিয়েট ট্র্যাক ডেটা, আমি এখানে ক্লিক করলে একটা ডেটা তৈরি হবে। দেখেন এই যে বিল্ডিংয়ের দেখেন বিল্ডিংয়ের উপর একটা ডেটা পয়েন্ট আসছে না, তৈরি হয়েছে। এখন আমি যদি এখানে দেখি যে এক্সপোর্ট অপশন, কর্নার পিন, ওকে, এরপরে লেয়ার এক্সপোর্ট টু সোর্স, অর্থাৎ কে বসবে ওই জায়গায়। আমার এই ভিডিওটা দিলাম, অ্যাপ্লাই এক্সপোর্ট, কিন্তু বসলো না। বসছে? বসেনি কিন্তু, কারণ এখানে একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমার এই ভিডিও, অর্থাৎ আমি যে কম্পোজিশনে কাজ করছি সেই কম্পোজিশনের মতো করেই আমার যে ভিডিওটা ওই জায়গায় বসবে সেটারও কম্পোজিশন সেম হতে হবে। এই জন্য কী করবেন, এই ভিডিওটা হতে পারে পোর্ট্রেট, আমি এই ভিডিওটা ক্লিক করে আমি দিব প্রি কম্পোজ, দিয়ে দিব মুভ অল অ্যাট্রিবিউটস ইনটু দ্য নিউ কম্পোজিশন, দিয়ে ওপেন নিউ। যদি আমি দিই, দেখেন এটা কত হয়েছে, 1920, 1080, যত এফপিএস সব কিছু সেম। এবার আমি এটাকে জাস্ট ফিল করে দিব, এই যে ফিল, ওকে, পজিশনটা চেঞ্জ করে দেন, গাড়িটা এখানে রাখলাম, এটা আমাদের কী হয়ে গেল, ফিল হয়ে গেল। এবার যদি আমি দেখি এই ভিডিওটাকে এখানে ফিল, এবার আমি এই ট্র্যাকিং ভিডিওটা সিলেক্ট করব, এটা হচ্ছে এইটা দিয়ে, যদি এবার দিয়ে অ্যাপ্লাই এক্সপোর্ট, এবার কি হয়েছে, এবার কিন্তু এই জায়গায় বসে গেছে তাই না? এই যে যদি দেখেন এই যে ভিডিওটা ওর সাথে কি ফিক্সড। এই ভিডিওটাকে আরও সুন্দর দেখানোর জন্য আপনার এটার যে ব্লেন্ড মোড আছে, যে মোড এখান থেকে করে দেন, ধরেন ওভারলে, এইখান থেকেও ধরেন আপনি দিলেন ওভারলে। তো দেখেন এবার বিল্ডিংও দেখা যাচ্ছে, ভিডিও দেখা যাচ্ছে। এই ধরনের ভিডিও আপনারা দেখছেন না? এই যে, তো আমরা এটার যদি একটু ওপাসিটি কমাই দেই তাহলে বিল্ডিংটা আরও ভালো দেখা যাবে। এই যে, হ্যাঁ কি রিসাইজ উপর নিচ থেকে, না এটা ভিডিওর যেরকম আছে সেই রকম, আমার হাতে ভিডিও যেরকম আছে, আমার এখানে তো স্ট্রেচ করা আছে ভিডিও। এখন আমরা তো একটা জায়গায় বসাইলাম, এখন মনে করেন আমি এই যে এইখানেও বসাতে চাই, তাহলে কি করব, আমাকে আবার এই ভিডিওতে যে মোকা ওপেন করতে হবে,
করে সেম প্রসেস। এবার আমার এই যে লেয়ার 1 কিন্তু আছে অলরেডি, তাই না? এটা আমি লক করব কাজের সুবিধার্থে, যাতে আমার ভুল না হয়। লক করে এবার আমি ট্র্যাক করব। মনে করেন যে আমরা যদি দেখি, মনে করেন আমরা হচ্ছে এইটা এই জায়গাটাতে আমরা একটা অবজেক্ট বসাবো, একটা কমপ্লেক্সে আমরা যাই আর কি। তাহলে আমি এইখান থেকে কর্নার পিন, এইখান থেকে ওই জায়গায়, এই জায়গা, এই জায়গা, আর এইখানে এসে রাইট ক্লিক। ওকে, এরপরে কন্ট্রোল এ দিয়ে সবগুলো আমি, এরপরে আমি জুম করে এই যে এইটাকে ওই কর্নারে, এইটাকে এই কর্নার, ঠিক আছে। এবার আমি করব কি, এটা শো সারফেস তো দিছি, পার্সপেক্টিভ অন করে এবার আমি ট্র্যাক দিলাম, ধরেন ফরওয়ার্ড, এবং এইখানে নিয়ে আসে আমি আবার দেব ট্র্যাক ব্যাকওয়ার্ড। দেখেন ওইটাও কিন্তু ক্যামেরার সাথে ঘুরবে। কঠিন লাগে? কঠিন তো প্রসেস না, জাস্ট স্টেপটা একটু ফলো করলেই হয়ে যাবে। সেভ দিলাম, এটা লেয়ার 2, সেভ দিয়ে কেটে দিয়ে এবার দেখেন এইখানে আপনি যখন ট্র্যাকিং ডেটাতে যাবেন, এই যে এই লেয়ারে, তাই না, ট্র্যাকিং ডেটা, এই যে ক্রিয়েট ডেটাতে দিলে এখন বলবে কোন লেয়ার থেকে আপনি ডেটা নিতে চান। আমার এটা কি হবে, এবার লেয়ার 2। ওকে, ক্রিয়েট ডেটা, দেখেন এই যে এখানে একটা পয়েন্ট তৈরি হয়েছে। এবার আমি কোন ভিডিও দিতে চাই, এবার দেখেন ইজিলি হবে। মনে করেন আমার এই ভিডিওটা আমি বসাবো, এই যে এইটা। এখন দেখেন এই ভিডিওটা যা সেটিং, এটা কিন্তু অলরেডি 1920 হয়ে আছে। এখন এটাতে আমার কোনো কাজ করতে হবে না, প্রি কম্পোজ করা লাগবে না। আমি জাস্ট সিলেক্ট করব, ইফেক্টস কন্ট্রোলে যাব, যে আমি বলে দিলাম এটা হচ্ছে এই ভিডিও, অ্যাপ্লাই এক্সপোর্ট। ওই যে ওইখানে বসে গেছে, দেখি ওই যে দেখেন দেখা যায়, এই যে এটার আমি জাস্ট প্লেন মোডটা ধরেন ওভারলে করে দিলাম, এই যে ওইটা এখানে প্লে হবে। ঠিক আছে, এখন আপনি যে এখানে যে অবজেক্ট বসাতে চান জাস্ট সিলেক্ট করেন, ট্র্যাক করেন, এইরকম করে বসায় দেন। তবে এইটার একটা এখন বলতেন তাহলে আমার পেইডটার কি দরকার, ফ্রিতেই তো হয়ে গেল। পেইডটা তখনই লাগবে যদি আপনি কমপ্লেক্স অবজেক্টে কাজ করতে চান। যেমন আমরা হয়তো গেঞ্জির উপরে কোনো একটা কিছু বসাতে চাই, গেঞ্জিটা কি ফ্ল্যাট সারফেস, গেঞ্জিতে কিন্তু ভাঁজ আছে, তাই না? তো পেইডে কি হবে, যদি এটা ভাঁজ করি ওই অবজেক্টটাও ভাঁজ হবে। আবার মনে করেন এই যে আমাদের যে বিল্ডিংটা গোল না, কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন এইখানে যে সারফেসটা আমি ইউজ করি সেটা কিন্তু চারকোনা। আপনি সারফেসটাকে চাইলেও গোল করতে পারবেন না, অলওয়েজ আপনাকে চারকোনা রাখতে হবে। তো এটা ফ্রিতে গোল লাগার কোনো বস্তুতে বসানো সম্ভব না, আপনাকে তখন পেইডে যেতে হবে। আবার আপনি ধরেন এই হাতে হয়তো কোনো একটু কিছু বসাবেন, হাত ভাঁজ হলে এটাও ভাঁজ হবে। এই যে একদম প্রো লেভেল যেগুলো আর কি, অ্যাডভান্স, তখন আপনাকে ওই পেইড প্লাগইনটা ইউজ করতে হবে। তবে আমরা সাধারণত বিল্ডিং এইগুলোতেই ইউজ করে দেখি, আমরা তো ওই অত হাই ভিএফএক্স হয়তো ইউজ করবো না। তবে যদি আপনি করতে চান আপনাকে পেইডটা ইউজ করতে হবে। এখন হ্যাঁ, ক্র্যাক ভার্সন আছে কিন্তু ম্যাক্সিমাম কাজ করে না। দেখবেন যে কাজ করবে কিন্তু উপরে এই বড় করে মানে ছোট ছোট করে অনেকগুলো লেখা থাকবে, মোকাপড়ো মানে ওয়াটারমার্ক দেওয়া থাকবে আর কি। এত টাকাতে জিনিস বানাইছে, বিক্রি করা লাগবে না ওদের। তারপরে আমরা দেখি দেওয়ার চেষ্টা করব। এখন আপনাদের কাজ হবে, এটা যেহেতু অলরেডি আপনাদের ইনস্টল করা আছে, আপনারা এইরকম একটা ভিডিও ডাউনলোড করবেন, করে মিনিমাম 2টা জায়গায় আপনি ভিডিও বসায় আমাকে দেখাবেন। এই ধরনের ভিডিও সার্চ করবেন হচ্ছে স্কাই স্ক্র্যাপার্স, লিখলে আপনি পেয়ে যাবেন স্কাই স্ক্র্যাপার্স। আমরা তো মকা দিয়ে ট্র্যাক করে কোনো অবজেক্ট কোনো জায়গায় বসানো শিখলাম। এখন আমরা অনেক সময় দেখি কি যে ধরেন যে গাড়ির চাকা, লোগো অনেক কিছু সরে যায়, তার ভিতর থেকে নতুন একটা সিনে ট্রানজিশন হয়।
তাই না? গাড়ির চাকা চলতে চলতে গাড়ির চাকাটা খুলে যায়, নতুন একটা সিন ট্রানজিশন হয়। তো এইটাও আমরা এই মকা দিয়েই তৈরি করতে পারি। মকা ছাড়াও অনেকে দেখবেন, যদি আপনি ইউটিউবে সার্চ করেন, আপনাকে মাস্ক ম্যানুয়ালি আঁকায় তারপরে দেখাবে। এইটা আপনার সময় সাপেক্ষ বা আপনার জন্য একটু বোরিং লাগবে। তো এইটা করার জন্য আমি একটা কম্পোজিশনের ভিডিও নিছি। এই যে দেখেন গাড়ির ভিডিওটা, মনে করেন যখন এই জায়গায় আসবে তখন এটা এই রিমটা কেটে চলে যাবে, যে নতুন একটা ভিডিওর ভিতর দিয়ে ট্রানজিশন হবে। এই জন্য আমার ভিডিওটাকে কি করতে হবে, ট্র্যাক করতে হবে। আমি এটাতেও অ্যাপ্লাই করব মকা। আসলো কারেন্ট, এই যে মকা, এই আমি এইটাতেও অ্যাপ্লাই করব, করে মকাটা ওপেন করে এবার আমি এখান থেকে, আচ্ছা আসবে, সমস্যা নাই। এখানে আমি এক্সপ্লাইন টুল নিব, নিয়ে এটাতে একবারে বৃত্ত হবে না, তাহলে বৃত্তে কি হয়, ছোট ছোট বিন্দু মিলে কিন্তু বৃত্ত তৈরি করা যায়। তো আমি এই যে ছোট ছোট এরকম ক্লোজ, এর উপর দিয়ে বিন্দু নেব। এই যে কাছাকাছি আমি বিন্দু নিচ্ছি, তাহলে কি হবে, এটা আস্তে আস্তে বৃত্ত হয়ে যাবে। না, জাস্ট ক্লিক, কোনো কিছু চেপে নাই আমি। এখন বলতে পারেন যে আপনি যে বললেন বৃত্ত হবে না, বৃত্ত তো হবে, কিন্তু সারফেসটা কি হবে? ওই যে নীলের একটা এরিয়া আসে না, ওইটা কিন্তু চার কোণায়, ওইটা কখনো বৃত্তাকার হবে না, ওইটা চার কোণায় থাকবে। দিয়ে এইখানে রাইট ক্লিক, ওকে, সবগুলো আমার। এবার কন্ট্রোল এ দিয়ে এই যে দিয়ে দিলাম, তাহলে এটা আমাদের একটা বৃত্ত হয়ে গেল, হয়েছে এই রিমটা। এরপরে আমি পার্সপেক্টিভটা অন করে দিলাম। আমার আর সারফেসটা দরকার নেই, কারণ আমি এখানে কোনো কিছু বসাবো না, আমি এটাকে মাস্ক আউট করব। ঠিক আছে, আমরা মাস্কিংয়ের কাজটা ওই মকা দিয়ে করতে পারি। এবার আমি এটাকে জাস্ট ট্র্যাক ধরেন একটু ব্যাকওয়ার্ড দিলাম। এই যে এখানে কিন্তু কি আছে, ফিক্সড। এটা তো আরো সময় নিচ্ছে বেশি, অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, তো এখানে সময় বেশি নিচ্ছে। এবার আমি এইখানে নিয়ে আসব ট্র্যাক ফরওয়ার্ড। এমনকি আমরা যে এইটা তো ট্র্যাক করতে পারতাম, যে লোগোটা উঠে যাবে, এই রিমটা না দিয়ে লোগোটা আমরা সরাতে পারতাম। আমরা করে ফেলছি। যখন দেখবেন এই পয়েন্টারগুলো স্ক্রিনে বাইরে চলে যাবে, তখন একটা ওয়ার্নিং দিবে যে আর কোনো ফ্রেম নাই। ওয়ার্নিং দিল না, দেওয়ার কথা, আচ্ছা দেয়নি, আমাদের আর এটা ট্র্যাকিং দরকারও নাই, আমাদের তো এইটুকু হলেই হবে। এবার আমি স্টপ করে দিয়ে সেভ দিয়ে দিলাম, দিয়ে কেটে দিলাম। এবার এইখানে আমাদের কি হবে, আমি যদি এখন দেখি এটা কি লেখা আছে, ম্যাট, একটা ট্র্যাকিং ডেটা, আমি যাব ম্যাট, ম্যাটে যে আমি দেব ক্রিয়েট এই মাস্ক। দেখেন এটা কি হয়ে গেছে, মাস্ক আউট হয়ে গেছে, তাই না? আমি যদি এটা প্লে করে দেখি, এই যে ওইটা কিন্তু, এই যে মাস্ক আউট, এই যে। কিন্তু আমার তো মাস্ক আউট করলে কি হয়, শুধু এটা থাকে, আমার কি লাগবে, গাড়িটাও লাগবে। তাহলে আমার কি করতে হবে, এটা আমার ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি দিয়ে, এবং আমি এইটার একটা মাস্ক থেকে, এই যে এখানে দেখেন মাস্ক আছে, এটা ওপেন করেন, এই যে মাস্ক, এটা যদি আমি ইনভার্ট করে দিই, তাহলে কি হলো, এখন যদি এটা অফ করি, এটা আমাদের কি, নিচেরটা হচ্ছে আমাদের চাকার লেয়ার, আর উপরেরটা আমাদের কি, এই চাকা বাদে বাকি অংশটুকু। এই যে আমি মাস্কটাকে ইনভার্ট করে দিলাম উপরেরটাকে, তার মানে উপরেরটা আমাদের পুরো গাড়ি, আর নিচেরটা আমাদের শুধু চাকা।
দুইটা এখন আলাদা হয়ে গেল। এবার আমি দেখব কোন জায়গাতে আমি এটাকে সরাতে চাই। মনে করেন এইখানে আসবে, এরপরে এর পাশ দিয়ে একটা লাইন যাবে, তারপরে এটা সরে যাবে। তো লাইন কিভাবে নেওয়া যায়? সেভার দিয়ে। তো লাইনটা আমি কার উপরে নেব? এই যে এর উপরে, রিমের উপরে। তো রিমটা তো একটা কি, আমার হচ্ছে একটা শেপ হয়ে আছে, এটা একটা মাস্ক হয়ে আছে না? তো আমি এটাকে জাস্ট যদি এর উপরেই আমি আমাদের সেভারটা অ্যাপ্লাই করি, যেহেতু এটা একটা মাস্ক, এই যে সেভারটা আমি দিলাম, দিয়ে আমি যদি ধরেন এইটার কাস্টমাইজ কোড থেকে এটা আমি করে দিব লেয়ার মাস্ক, দেখেন এর উপরে অ্যাপ্লাই হয়েছে। এবার আমি এটাকে ধরেন দিলাম হচ্ছে কি দেওয়া যায়, ফায়ার, এবং এইটার আমি যদি ইন্টেন্সিটি, তো দেখেন এইখানে যেটা হয়, আমি এইটার রেন্ডার সেটিংয়ে যে ব্ল্যাক আছে অ্যাড দিয়ে দিলাম, বা ট্রান্সপারেন্টও দিয়ে দিতে পারি। অ্যাড দিলেই চাকাটাও দেখা যাবে। ওকে, তো এবার আমি এটার ধরেন এটা বাড়াই দিই, গ্লো ইন্টেন্সিটি, গ্লো স্প্রেড, বাস। তো আমি যদি দেখি এমন, তাই না? বা এখানে আরও আছে, যেমন হার্ডকোর, এরপরে আছে হিট, ফুয়েল কোথায়, ফুয়েল একটা আছে, যে ফুয়েল, ট্রান্সপারেন্ট দিলে তো এইরকম। আচ্ছা, ট্রান্সপারেন্ট দিলে জিনিসটা আরও ভালো লাগতেছে, তাই না? কিন্তু এই চাকাটা দেখা যাচ্ছে না। তাহলে কি করবো আমরা, এটাকে আমরা ডুপ্লিকেট করে দিই, করে নিচেরটা থেকে আমি সেভারটা আমি ডিলিট করে দিলাম। তাহলে উপরটা কি থাকলো আমাদের, এই প্লাগইনটা থাকলো। ওকে, তাই না? এই যে এখন কিন্তু চাকার পাশ দিয়ে আছে, আগে কি হতো চাকার উপরে ছিল, এখন কি আছে চাকার পাশ দিয়ে আছে। এটাকে আমি জাস্ট ডুপ্লিকেট করে দিয়ে দিলাম। এখন যদি আমি দেখি, এই যে, কিন্তু আমরা কি করব, যে এইটা এই জায়গায় যখন আসবে তখন এইটা জাস্ট এসে চলে যাবে, তারপরে এটা সরে যাবে। তো এই জন্য আমি এইটার ধরেন ফুয়েল না দিয়ে ঘোস্ট, কেমন, ফায়ার, ফায়ার, ফায়ারই দেই নাকি বলেন? এবার আমার এটা এনিমেট হবে এই জায়গা থেকে। তাহলে আমার এটার এন্ড অফসেট এবং ধরেন এইখানে আসবে। তাহলে আমি এটার সরি এইটাতে তো না, আমরা এইটাতে কাজ করতেছিলাম। ইউ প্রেস করে এন্ড অফসেট এখান থেকে এই পর্যন্ত হলো আমাদের, এবং শুরুতে থাকবে আমাদের 0। তাহলে আর নাই, এখন এটা এই যে দাগ আসে, তাই না? এবং এইটা আসার পর আবার চলেও যাবে। তাহলে এইখানে এসে আমি দিলাম স্টার্ট অফসেট, এবং আরেকটু সামনে এই জায়গায় এসে আমি ধরেন এটা দিয়ে দিলাম 100। এই যে, তাহলে এটা আবার চলেও যাবে। এই যে আসলো, এবং এই যে এটা চলেও গেল। ওকে, এই যে চলে যাবে, কেটে গেল, এরপর এটার মানে হচ্ছে কি কেটে গেল। এরপরে আমরা কি করব, এই চাকাটা আমাদের সরে যাওয়া শুরু হবে, মনে করেন এই জায়গা থেকে। এই যে, এবার আমার চাকা কোনটা, এই যে নিচেরটা আমার কি চাকা। আমি যদি এইটাকে সরাই দেই, দেখেন তাহলে কি থাকে, এইটা কিন্তু থাকেই, তাই না? এই জন্য এবার আমি এই দুইটা মিলে কি করব, এই দুইটা মিলে আমি প্রি কম্পোজ হবে, এবং দুইটাকে একসাথে যেতে হবে। প্রি কম্পোজ, এটা আমি দিলাম যে রিম, মুভ অল অ্যাট্রিবিউটস। ওকে, তো এটা আমাদের রিম। এবার আমার রিমটা এই জায়গা থেকে সরা শুরু করবে, এই যে এখান থেকে, এইখান থেকে। তাহলে আমি এটার পজিশন দিব, দিয়ে এইখান থেকে মনে করেন এই পর্যন্ত, এখান থেকে আমি এটাকে সরাই দেই, দেখেন কি হয়ে যায়, এটা সরে যায়, একদম স্ক্রিনের বাইরে দিয়ে দেব। এই যে স্ক্রিনের বাইরে চলে গেছে। এখন যদি আমি দেখি, এই যে, তো আমি এটাকে আরো একটু পরে থেকে সরাই, কি বলেন, এখান থেকে সরা শুরু করবে। তাহলে এইটাকে আমি এই জায়গাতে নিলাম, আরো ক্লোজ হোক, এই যে। ওকে,
এবার আমার এই যে ফাঁকাটা হলো, এই ফাঁকাটা এখন আমার বড় করতে হবে। কি করতে হবে? কারণ এটুকু তো দেখলে হবে না, তো আমি বড় হওয়া শুরু করে মনে করেন এই জায়গা থেকে। তাহলে আমি এবার কে বড় হবে বলেন? এই গাড়ির ফাঁকা জায়গাটা। তাহলে এটা কোথায় আছে? এই গাড়ির লেয়ারে আছে। এটার আমি পজিশন এবং স্কেল দুইটাতে কি ফ্রেম নিব, নিয়ে মনে করেন এই জায়গাতে এসে এই স্কেল বড় হবে, পজিশনটা এই দিকে মাঝামাঝি আমি রেখে দিলাম। এখন কি পুরোটাই ট্রান্সপারেন্ট, তাই না? এখন যদি আমি দেখি এই যে, ওকে। এবার আমার এই যে যেখান থেকে আমার চাকাটা সরা শুরু হয় তার নিচে আমার নেক্সট ভিডিও কোনটা হয়? মনে করেন আমার ভিডিও হবে হচ্ছে এইটা, এই যে নেক্সট ভিডিও, এখান থেকে আমি শুরু করব। এখন যদি আমি দেখি এই যে, ওকে। তাহলে আমরা যে কোনো অবজেক্টে এই আমরা এটাকে সরাতে পারবো। এখন এটা একটা আমরা ইন্টারেস্টিং কাজ করতে পারতাম, সেটা হচ্ছে কি যে এইটা একটু পরে থেকে শুরু হোক। আমি চাবো যে এই চাকাটা মানে এই যে একটু ঘুরবে, কারণ এইরকম একটু ঘুরে তারপরে সে যাবে। তাহলে এই রিমের কি লাগবে? আমার রোটেশন। তো রোটেশন আমার কাকে কেন্দ্র করে হবে? তো এইখানে অলরেডি আমরা একটা কাজ করে ফেলছি, আমরা তাহলে এর উপরেই করতে হবে আমাদের, কারণ আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা আছে এই জায়গায়। দেখেন আমাদের কাজের ভুল, আবার আমরা কিন্তু এটা আগে থেকে উদ্দেশ্য ছিল না। আমার অ্যাঙ্কর পয়েন্ট এইখানে, আমি যদি রোটেশন দেই এটা কিভাবে ঘুরবে? ওই যে ওইখান থেকে ঘুরবে, কিন্তু ঘুরতে হতো কোথায়? মিডল থেকে। তো এখন দিলে ভালো লাগবে না, তাহলে এমন থাক। আমি যেটা চাইতাম যে খোলার আগে একটু টুইস্ট হতো আর কি, দুই দিকে টুইস্টে তারপরে খুলতো। এই যে এখন এটাতে আরও যদি ভালো করতে চাই, আমরা ধরেন একটু ইজ ইজ করে দিলাম গ্রাফ এডিটরে, যে ধরেন শুরুতে একটু স্লোলি যাবে, তারপরে স্পিডটা বিল্ড হবে। এবং সেম কাজ আমি এইটার ক্ষেত্রেও করতে চাই, সরি, যে F9 এইটাও আমার শুরুতে একটু স্লো যাবে, এবং আমি চাই এগুলোতে মোশন ব্লার থাকে। এখন দেখেন কোনো মোশন ব্লার আছে? নাই। রিয়েলিস্টিকই মোশন ব্লার থাকার কথা। আমি এই যে মোশন ব্লার এইটাতে অন করে দিলাম। এখন দেখেন এই যে মোশন ব্লার আছে, এই যে হালকা, ওকে। আমি স্পিড চাইলে আর একটু ফাস্ট করে দিতে পারি, ক্লোজ আসুক, এই যে এখন মোশন ব্লার আছে, পারা যাবে। এখন আপনি ধরেন কোনো ঘড়ি ইউজ করবেন না, কোনো এই জায়গা যার ভিতর দিয়ে আপনি চান, এখন আপনি ট্রানজিশন করতে পারবেন। এটা আমরা যদি ম্যানুয়ালি করতে চাই অনেক সময় লাগতো, তাই না? আর এখানে আমরা কয়টা প্লাগইন ইউজ করলাম? দুইটা, একটা হচ্ছে আমাদের মোকা, একটা হচ্ছে সেভার। ইজি। অনেক সময় দেখবেন যে এই লোগোটা ফ্লিপ করে, তো এই লোগোটা কি করা হয়? এখান থেকে উঠে যে এখানে যাবে ওইটুকুর ভিতরে রোটেশন দেওয়া হয়, তাহলে সে ওই জায়গায় ফ্লিপ হয় আর কি। এরপরে ওর ভিতরে আমরা ট্রানজিশন হয়ে চলে যাবো। যে এরকম করে আপনি চান, জাস্ট ভাববেন যে এরকম করে আমি চাই, এরকম করতে গেলে কি করতে হবে, তাহলে আপনি এটা ইজিলি করে ফেলতে পারবেন। তো এইটাই ছিল আমাদের মকার নিয়ে আমাদের মোটামুটি টিউটোরিয়াল। আমাদের আরেকটা ক্লাস হয়তো আমরা দেখাবো সামান্য, সেখানে আমরা পেইডটা ইউজ করব, হয় মকা প্রো না হলে লকডাউন নামে একটা প্লাগইন আছে, এটা অনেক অ্যাডভান্সড, ওইটাতেও আমরা চাইলে যে কোনো সারফেসে ইউজ করতে পারবো। ঠিক আছে? কোনো কোশ্চেন? তাহলে আমাদের এটা রেকর্ডেড ক্লাস থাকলো, এটা আপনারা